এইচআইভি সংক্রমণের ঘটনায় পূর্ব বর্ধমানে উদ্বেগ। নাবালক থেকে প্রৌঢ় পর্যন্ত এইচআইভি আক্রান্ত। রাজ্যের অর্থাৎ বাংলার অন্যান্য জেলার তুলনায় পূর্ব বর্ধমানে হঠাৎ করেই উদ্বেগজনক হারে বেড়েছে এইচআইভি সংক্রমণ। সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের পরীক্ষায় বর্ধমান শহরের অন্তত 30 জন যুবকের শরীরে এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রত্যেকেই সমকামে আসক্ত এবং অধিকাংশই উচ্চশিক্ষিত, আর্থিকভাবে সচ্ছল যুবক বলে জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে বর্ধমানে এইচআইভি পজিটিভ ছাত্রের সংখ্যা ছিল 24। 2025 সালে সেই সংখ্যা বেড়ে হয় 37। অন্যদিকে এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রায় 1800। 2023 সালে জেলায় মোট এইচআইভি পজিটিভের সংখ্যা ছিল 258। এইচআইভি সংক্রমণের ঘটনায় পূর্ব বর্ধমানে উদ্বেগ যে পরিসংখ্যান উঠে আসছে তাতে একেবারে উদ্বেগ বেড়েছে সেখানকার মানুষের। নাবালক থেকে প্রৌঢ় পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত। জেলায় মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রায় 1800-তে গিয়ে দাঁড়িয়েছে। আক্রান্তদের প্রত্যেকেই প্রায় সমকামে আসক্ত বলে জানা যাচ্ছে। সর্বশেষ 3 মাস আগে আমাদের জনপ্রতিনিধিদের নিয়েও আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম। আমাদের বর্ধমান জেলার বিশেষ করে যেখানে মহিলা সেক্স ওয়ার্কাররা তাদের জীবিকার স্বার্থে যেখানে কাজ করে সেখানে যাতে এই ধরনের আর পজিটিভ কেস না ঘটে সেই নিয়ে ধারাবাহিক কাজ চলে। কিন্তু এই ইতিবৎসরে যেটা আমরা চমকে গেছি যে মূলত দেখলাম যে একদম সমকামিতা একটা বিষয় সেখানেও জড়িয়ে গেছে এই এইডসের পজিটিভিটির ক্ষেত্রে। কারণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আমাদের যারা আধিকারিক তারাও চিন্তিত হয়ে পড়েছেন। কারণ গবেষণা বলছে যে মেল সেক্স ওয়ার্কারদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু একটা খুব ভয়ঙ্কর বিপদ হতে পারে সমাজের পক্ষে আর কি। সেখান থেকে তার পরিবার এবং তার আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তার পরিবারের লোকেরা ক্ষতিগ্রস্ত হবে, পরিবারের লোকেরা অজান্তেই। তো এই তথ্য উঠে আসার পরই আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য দপ্তর তারা তাদের যে প্রক্রিয়া